করে নিষেধ করছে এর জানাজা বলেন না, এটা মুনাফিক আছে। তাহলে বোঝা গেল শুধু নামাজ দ্বারা মুসলমান হওয়া যায়, রোজা দ্বারা মুসলমান হওয়া যায়। মুসলমানের আরো কিছু অনুশাসন, আরো কিছু প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আছে কিনা কথা বলেন। আপনি যখন আমার রাসূলের পাককে অনুসরণ মোহাম্মতের সাথে করবেন, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে, চাকরির জীবনে, আপনার বন্ধকের আলু স্ত্রীর জীবনে, সব ক্ষেত্রে যখন আপনি একজন মুসলমান এই কথাটা আপনার কাজ দ্বারা প্রমাণ করবেন, তখন আপনি সত্যিকারের মুসলমান। আমরা দেশে তখন মসজিদে গিয়েও মুসলমানি লিখতে দেখো, মসজিদে গিয়েও সরকারি চলেনি। মসজিদ আল্লাহর ঘর, দুনিয়ার মানুষের সরকারি চলে। মসজিদ তো আল্লাহর আইন। মসজিদের নামাজ কি আপনার চেয়ারম্যান সাহেবের আইন অনুযায়ী ফজরের নামাজ 6 রাকাত পড়লে হইব, জোহরের নামাজ 14 রাকাত পড়লে কেন? বলে মসজিদ আমরা বানাইছি, টাইলস লাগাইছি আমরা, আসাদা তুলছি আমরা, নামাজ দিয়ে তো বানাইছি আমরা, তো কমাইছি। চলবো কেন? চলবে না। এটা আল্লাহর ঘর, এখানে ইবাদত হবে আল্লাহ। ইবাদতের নিয়ম কানুন হবে কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া বিধান মোতাবেক ইবাদত হবে। ওই মসজিদের ভিতরে গিয়েও আমরা বর্তমান জমানার মুসলমানরা আমরার মতো আইন বাস্তবায়ন করার চেষ্টা করি। কি করি আমরা? দেশে ইমাম সাহেবের বলদুরের নামে মুসল্লি আছে না? আছে নাকি? আমি তো অন্য গান বলতে গাইতাম না, কয়েকখান কথা কোনো আমল আখলাক করার চেষ্টা করছি। আচ্ছা, যে মুসল্লি ইমাম সাহেবের ফুল ধরে, এই মুসল্লি ইমাম সাহেব মুসল্লি নামাজ পড়েনি? নামাজের চেয়ে বড় ইবাদত আছে? এই নামাজের বার দেখ কার কান্দ জোরে কর। একটা তো 2000 ইমাম করি। এখন যদি মুসল্লি আল্লাহু আকবার বলার পরে সালাম ফিরানোর আগ পর্যন্ত আর কিচ্ছু না পড়ে, মুসল্লি নামাজ হইব নি? হইব। কারণ বার কার উপরে কথা খেয়াল করে, এই ইমাম সাহেবের উপরে আপনার এত বড় ফরজ ইবাদতের বার দিয়ে দিলে, ওই ইমাম সাহেবের পড়া আপনার পড়া হিসেবে গণ্য হয়ে যেতেছে। ইমাম সাহেবের নামাজ হইলে আপনার নামাজও হয়ে যেতেছে। এই সালাম ফিরানোর আগেও, নামাজ শুরুর আগেও ইমাম সাহেবের এই দোষ সেই দোষ, সালাম ফিরাই আবার শুরু করেন ইমাম সাহেবের এই দোষ সেই দোষ। আচ্ছা বলেন তো, এই ইমামের উপরে আপনার ফরজ ইবাদতের বার দিয়া দিলে, এই ইমাম সাহেবের যদি অত দোষ থাকে, এই ইমামের পিছনে নামাজ পড়া ঠিক হয়েছে আপনার? এই কথাটা আসছে দেখে বলছি, আমরা ঠিক প্রত্যেকটা মুসলমান আমাদের যার যার অবস্থানে, যার যার জায়গা, আমরা আমাদের সত্যিকারের মুসলমানি প্র্যাকটিস আমাদের মধ্যে নাই। এই জন্য আমরা শুধু পরের দোষ খুঁজি, নিজের কোন দোষ। যেদিন আমরা নিজের দোষ খুঁজতে পারবো, আমার কি সমস্যা, আমি কি দোষে দোষী, তাই দেখবেন সমাজ কত সুন্দর হয়ে গেছে, সমাজ কত ভালো হয়ে গেছে, আপনার পরিবার কত ভালো হয়ে গেছে, দেখবেন আপনার পাড়াতে আর কোনো গন্ডগোল নেই। কিন্তু আমরা স্টলে বলেন, ঘরে বলেন, বাজারে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন, চাকরি ক্ষেত্রে বলেন, সব জায়গায় খুঁজি খালি কার? আমার সহকর্মীর দোষ, আমার ভাইয়ের দোষ, অন্যের দোষ। নিজের কোনো দোষ আমরা খুঁজিও না, অন্যের মুক্তিকা শুনতেও। অথচ মুসলমানদের এমন একটা জমানা ছিল, কোন মুসলমান ভাইয়ের যদি কোনো ভুল ত্রুটি করতো, কোন মুসলমান ভাই যদি বলতো, তাহলে তাকে সবচেয়ে বেশি বন্ধু মনে করতো, যে সে আমার ত্রুটি বিচ্যুতিটা ধরাই গেছে, আমি সংশোধন হওয়ার জন্য। আজকে যদি আপনি ত্রুটিটা ধরাই দেন, আমার আমি এটা করি, মানুষ তো বুঝে না আমি এটা ধরে গেছি। কি বলেন? ঠিক নেই কথা? এই জন্য আমাদেরকে, আমি এই কথাগুলো বলি, বর্তমান সমাজে আমরা মুসলমানরা শুধু নামে মাত্র মুসলমানই নিয়ে আসি, কাজের মধ্যে কোনো মুসলমানই, কাজের মানে কোনো মুসলমানই না। আমাদের পরিবারে মুসলমানিত্ব আছে না, আমাদের সমাজে মুসলমানিত্ব আছে না, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত্রে মুসলমানিত্ব আছে। কোথাও কেন নাই? আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সত্যিকার অর্থে ভালোবাসি। আমরা মনে করি দুনিয়ার জীবনে আমাকে, আপনাকে, আপনার বাড়ির, আপনার অভিভাবককে যেভাবে ফাঁকি দিতেছেন, মনে করতেছেন যে আল্লাহর বুঝি এইভাবে ফাঁকি দেওয়া যায়, আমার রাসূলকে বুঝি এইভাবে ফাঁকি দেওয়া যায়। আসলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ফাঁকি দেওয়া
যে কাজটার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ফাঁকি দিতেছেন মনে করতেছেন, আসলে আল্লাহ আল্লাহর রাসূলকে ফাঁকি দেন না, ফাঁকি দেন নিজেকে। ফাঁকি কাকে দেওয়া হয়? কথা বলেন। মনে করেন নামাজ যারা পড়লো না, নামাজ যারা পড়লো না, ফাঁকি কি আল্লাহরে দেয় না নিজেরে দেয়? মনে করেন আমাদের সমাজে যারা সুদ খায়, ফাঁকি কি নিজেরে দিচ্ছে না আল্লাহরে দিচ্ছে? যারা মিথ্যা কথা বলি আমরা, ফাঁকি কি আল্লাহরে দিতেছি না নিজেরে দিতেছি? যারা ধর্ম কর্মের ব্যাপারে অনীহা প্রকাশ করি, বদ অভ্যাস যাদের আছে, গুনাহ কবিরা গুনাহে যারা আমরা লিপ্ত, তারা ফাঁকি কি আল্লাহ আল্লাহর রাসূলকে দেই না আমরা নিজেদেরকে দেই? এই জিনিসটা যত সহজে আমরা বুঝবো ততই আমাদের জন্য। সারা রাত ওয়াজ করা যাবে, ওয়াজ এক কানে দিয়ে শুনবেন আর কানে দিয়ে বের হয়ে যাবে, কোনো লাভ হবে না। আপনার আমাকে নিয়ত করতে হবে যে আমার জীবনে, এটা আমার কথার ধরন এরকম, আমার জীবনের যে বদ অভ্যাস গুলো আমার আছে, মুখাচ্ছদ গুলো আছে, কবিরা গুনার যে প্র্যাকটিস গুলো আমি করি, আমরা প্রত্যেকেই কম বেশি কবিরা গুনাহ করি। আমাদের সমাজে এখন কবিরা গুনাহকে সওয়াব মনে করে অনেকে করে, অথচ কবিরা গুনাহে যদি সওয়াব মনে করে কেউ গুনাহ করে, কবিরা গুনাহ করে, তার ঈমান থাকে না, এটা কুফরি হয়ে যায়। যেমন আমাদের সমাজে উদাহরণ দিলে বুঝবেন, গান বাজনা করে মানুষ মনে করে এটা ভালো কাম, গান বাজনা ভালো কাম মনে করে করেনি অনেকে। মাদরে গিয়ে গান বাজনা করে না, তো ভালো কাম না হইলে মাদরে করে ভালো কাম মনে করে যদি কোনো গুনার কাম করে তার মুসলমানিত্ব থাকে না, কিন্তু গুনাহ মনে করে যদি গুনার কাম করে তাহলে তার মুসলমানিত্ব থাকে, সে গুনাহগার। কথা বোঝার চেষ্টা করবেন আমার কথা না। মনে করে এক বছর সুদ খায়, এই বছরে কি কয় আমার কথা বুঝতেছে, মনে করে সুদ খায়, ঘুষ খায়, এখন মনে করেন কটটা করছে তো তোর কাজটা করে তুমি 1000 টাকা আমার ঘুষ দিবি, আমরা আপনি দিবস মাস্টার করে দিচ্ছে। অনেক বছর করতেছে যে এই যে আমার যে সময় আল্লাহ ধরবো ঘুষের লেগে চলো মায়ের কম দিব 200 কম দিচ্ছে। তাহলে বোঝা গেল এই বেচারা জানে ঘুষ খাওয়ার জন্য যে আল্লাহর পক্ষ থেকে তার শাস্তি আছে, তার এর বিশ্বাস আছে। এই ঘুষ খাইলেও তার ঈমান নষ্ট হবে না, কারণ ঘুষ খাওয়াটা অপরাধ, ঘুষ খাওয়াটা গুনার কাজ, সেটা মানতেছে। কথা বুঝাতে পারছি? সুদখোর সুদের উপর টাকা লাগাইছে 1000, আপনার 200 টাকা জমানোর কথা, আপনি 50 টাকা কম দিয়েছেন। না কিরে আল্লাহ যে সময় মাইট দিব আমারে, আসলে পয়সাটা তুই এই সময় সুপারিশ করবি, টাকা আমার পুরা দে। তাহলে বোঝা গেল এই সুদ খাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে যে তার উপরে শাস্তি আসবে এটা সে জানে, বিশ্বাস করে মানে, সেইটা গুনার কাজ। এই সুদখোরের সুদ খাওয়ার কারণে তার ঈমান নষ্ট হবে না, কিন্তু শাস্তি হবে, এটা সে নিজে বিশ্বাস করে। গুনার কাজকে গুনাহ মনে করে করলে গুনাহ হয় না, কিন্তু গুনার কাজকে যদি কেউ সওয়াব মনে করে করে তখন তার ঈমান থাকে। আমরা বর্তমান সমাজে আমরা এমন কিছু কাজ করি যে কাজগুলা গুনার কাজ, কবিরা গুনাহ, কিন্তু আমরা মনে করি এগুলা কোনো গুনাহ না, সওয়াব। এরকম মনে করি আমরা কাম করি। এরকম এক দুইটা কাজের উদাহরণ দিব আমি মনে করে। দেখুন আমরা দেশে যৌতুক আছে বিয়ার মধ্যে, পুত্রে বিয়া করিলে এখন টিকা জিনিস আনতে জানি, এটা গুনার কাম কেউ মনে করবো? এটা গুনার কাম নি কইবেন ওয়াজটা দেয়া আছে করবেন লিগান যে হুজুরে এই বিপদের ওয়াজ কেন করে? মুসলমান ধর্মে জায়েজ আছে যৌতুক কেন? আমার কথাটা ভালো করে বুঝবেন। আমরা মুসলমান হতে চাই কিনা? মুসলমান হয়ে কবরে যেতে চাই কিনা? মুসলমান হয়ে কবরে যেতে চাইলে মুসলমানের আমল আখলাক আমার মধ্যে থাকা লাগবে কিনা? না খালি নাম ডামাফে যে রাখছি, নাম না থাকলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদার বান্দারা, মুসলমান না হইয়া মরো না। মুসলমান না হইয়া মরলে বিপদ আছে নি? কথা বলেন, আমরা মুসলমান হতে চাই কিনা? কবরে জিন্দেগিতে কি আপনার 100 খানি সম্পদ কাজে রাখবো? বুল্লা বাজারে 2টা বিল্ডিং আছে, কবর মুনকির নাকি যদি কোন আমার 2টা বিল্ডিং আছে, মাইল কমবো, আপনার কবর কিনে যেতে হবে। নেক আমল, আমল তো দুইটি আমল, বদ আমল আমল, নেক আমল আমল। আপনার নেক আমল কবরের জিন্দেগিতে আপনার মৃত্যুর পর থেকে জান্নাত জাহান্নাম যাওয়ার আগ পর্যন্ত আপনার এই মধ্যবর্তী সময়টা সবচেয়ে বেশি উপকারী জিনিস কি? কথা বলেন না? নেক আমল। নেক আমল ছাড়া ওইখানে আপনার আর অন্য কোনো কিছুর দাম
নাই আপনার 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগিতে আপনি যেই নেক আমলগুলা কামাইছেন, যেই সওয়াবগুলা কামাইছেন আল্লাহ ও আল্লাহর রাসূলের সন্তুষ্টি করে, এটাই আপনার জন্য সবচেয়ে অমূল্য সম্পদ হয়ে দাঁড়াবে কবরের জিন্দেগিতে। আর যা কিছু জুড়ে গেছে দুনিয়াতে এগুলা শুধু হিসাব কিতাবই দিবেন, এগুলা কি কবরের জিন্দেগির পরে বুক করতে পারবে? আর বুক করার সুযোগ নাই। বুক করতে পারবেন 3 কিসিমের কাজ যদি দুনিয়াতে করে যান, এগুলারও বুক করতে পারবেন কবরে হাসরে। এখন আমার মূল বক্তব্য যেটা, আমরা সত্যিকারের মুসলমান হতে চাই কি চাই? সবাই চান কি? চাইলে তো আমাদের কিছু কাজ কবিরা গুনাহ ছাড়তে হবে। রাজি আছে? রাজি আছে? একেবারে খুব সিম্পল ওয়াজ, সাধারণ ওয়াজ। কোন মানুষ যদি ওয়াজ শুনে আমল করত, তাহলে এই মাইকের ওয়াজ শোনা দরকার আছে না। প্রত্যেক জুমাবারে যে ইমাম সাহেবরা ওয়াজ করে, এই প্রতি বছরে 52টা ওয়াজ করেনি। এই 52টা ওয়াজ যদি মুসল্লি মনোযোগ দিয়ে শুনতো আর আমল করতো, তাহলে আর মাইক দিয়ে বক্তা দিয়ে ওয়াজ করার দরকার আছে। কিন্তু আমরা আমল করি প্রত্যেক সপ্তাহ মাসের কি মাস, এটা শাবান মাস না? সওবরাতের রাত্রে ইমাম সাহেব ওয়াজ করছে না? সওবরাতের মাসের ফজিলত কথা কই, এই মাসের ফজিলত ওয়াজ করছে নি? সওবরাতের রাত্রে কার কার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এটা কইছে না? তো আমরা কি কোনো উপরের দিন থেকে এই কাজ ছাড়ছি? তো আমরা এই জন্য আমরা যেই সেই লোক দেখে আমাদের আমল আখলাকের মধ্যে কোনো পরিবর্তন হয় না। এখন আপনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, এই নিয়ত করা যাইব না যে আমি একটা আজকের মাহফিল, আমি আমার জীবনের কবিরা গুনাহ যেগুলা করি এর থেকে একটা আজকের আছে সারবার নিয়ত করবেন নি। তাইলে আপনার জীবনে এখানে বসাও সার্থক, এই ওয়াজ মাহফিলের সার্থক। কি বলেন? একটা কবিরা গুনাহ আপনি নিজে ঠিক করবেন কোনটা ছাড়বেন। আমি ওয়াদা করাবো না, আপনি শুধু নিয়ত করবেন যে আল্লাহ আজকের এই মাহফিল থেকে নিয়ত করলাম একটা কবিরা গুনাহ ছাড়বো। কোনটা ছাড়বো রাতে ঘুমাবার সময় ঠিক করুন কোনটা ছাড়বো। কিন্তু কালকা থেকে আমি চেষ্টা করব এই কবিরা গুনাহটা আর করতে রাজি, আমি চেষ্টা করব। আপনি ছাইরেই দিবেন, এই ওয়াদা করার দরকার নেই। আপনি বলেন, নিয়ত করবেন আমি চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান। আপনারা রাজি আছেন? রাজি আছেন? রাজি রাজি আমরা মুসলমান রাজি হয়ে জায়গা ঠিক ঠিক বলি, কিন্তু কাজের সময় থাকি না। আল্লাহর রাস্তে বলি, যদি আমরা একটা একটা করে কবিরা গুনাহ না ছাড়তে পারি, আমরা নেক আমল কম করেন সমস্যা নেই, সওয়াব কম করেন সমস্যা নাই, কিন্তু গুনাহ থেকে বাঁচা থাকেন। আমার কথা বুঝতেছেন? গুনাহ খাতা থেকে বাঁচা থাকেন, নেক আমল কম করেন। তাহাজ্জুদ পড়া লাগবে না সারা জীবন, 100 রাকাত নামাজ পড়া লাগবে না, দান সদকা সারা জীবন করা লাগবে না, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা লাগবে না, শুধু ফরজগুলো আদায় করেন। কিন্তু গুনাহ খাতা থেকে, কবিরা গুনাহ থেকে আপনি বাঁচা থাকবেন। যদি কবিরা গুনাহ থেকে বাঁচা থাকতে পারেন, শিরক কুফর থেকে বাঁচা থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত বন্দেগী কম থাকলেও কোনো ওসিলা দিয়ে maaf করে জান্নাতে নিয়ে যাবেন। আর যদি গুনার পাহাড় একটা জমায়, তওবা ছাড়া পড়েন উপায় আছে? কথা বলেন উপায় আছে? এজন্য মুসলমান সবসময় বাচ্চা থাকতে হবে কোন গুনাহ থেকে? বড় বড় গুনাহ থেকে। আপনি সগীরা গুনার জন্য টেনশন করেন না। সগীরা গুনাহ আপনি যোহরের নামাজে রুজু করছেন, আসরের নামাজের আগ পর্যন্ত যে ছোট গুনাহ করছেন, আসরের রুজুর সময় ওই রুজুর সাথে সব গুনাহ maaf হয়ে গেছে। তাইলে সগীরা গুনাহ মাফের একটা ব্যবস্থা আছে না? কিন্তু কবিরা গুনাহ তো আপনার রুজুর পানির সাথে maaf হবে। এটা আল্লাহর কাছে আলাদা। আপনি রুজু করে সেটা তওবা করতে হবে, আল্লাহ আর জীবনে করতাম না, করছি, তুমি তৌফিক দাও। আর আমি অঙ্গীকার করতে হবে, গ্যারান্টি দিয়ে অঙ্গীকার করতে হবে, আল্লাহ আমার জীবনে যত গুনাহ কবিরা গুনাহ করছে আমি আর জীবনে এটা করব না, তুমি আমারে মাফ করো। তো আমরা কোনো এই জাতীয় তওবা করিনি। কবিরার গুনাহ নিয়ে যদি কবরে যান, কবরের শাস্তি আসেনি? কথা বলেন আসেনি? আছে। তাইলে আমরা এই নিয়তটা করবেন সবাই যাওয়ার আগে। আমি বলবো কোন কবিরা গুনাহ, তো চারটার নাম বলবো, যে কোনো যার মধ্যে যেটা আছে একটা ছাড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। কি বলেন? একটা কবিরা গুনাহ যদি আমরা ছাড়তে পারি, আজকে মাহফিল থেকে নিয়ত করে আমরা মাহফিলটা কি করাতে লাভ হলো? কি কর? আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আরো জোরে জোরে আল্লাহুম্মা
صل مولانا محمد وعلى آله مولانا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 বাবা আমরা গুনাহগার না গুনাহ ছাড়া কেউ আছে যে গুনাহ করছেন জীবনে গুনাহ করছেন না এমন কেউ আছে সবাই গুনাহগার এ বাবা তোমার মাইক আওয়াজ কমে রাখো ডিস্টার্ব করো আগে দেখছি একটা ছোট্ট বক্স দিয়ে আজ মাইক আছে দুইটা কত আওয়াজ কত মানছে এর দিকে চাই না আমার কথা আপনারা আপনি শুনবেন আওয়াজ আওয়াজ আমরা গুনাহগার নেই কার দরবারে গুনাহগার আল্লাহর দরবারে আসামি নি আমরা দুনিয়ার কোর্টে যদি আসামিও অথবা নির্দোষীও রায় দেওয়ার আগ পর্যন্ত তো আমরা দোষী নির্দোষী প্রমাণ হয়েছে না এরপরে কিন্তু আমরা আসামি কোর্টের মধ্যে এজদাসের মধ্যে যখন দাঁড়ান কেমনে দাঁড়ায় সবাই দেখাচ্ছেন কেমনে দাঁড়ায় আমি তো এমনিতে দাঁড়াইছি না কোনো সময় দেখছি আপনি তো অপরাধী না মার্ডার করছেন না এরপরে জুরাত করে আর আল্লাহর দরবারে যে আমরা আসামি এতে কোনো সন্দেহ আছে কথা বলেন কোনো সন্দেহ আছে তো যে মাওলার দরবারে আমরা আসামি ওই মাওলারে যখন ডাকবো তখন আসামির ডাক মুনিবের ডাক আসামি যখন মুনিবের ডাকবো তখন ডাকটা কিরকম হওয়া দরকার মুনিব যদি খুশি হচ্ছে আসামির লাভ নেই কথা বলেন তাহলে আমার আল্লাহকে যখন আমরা গুনাহগার হিসেবে ডাকবো তখন আপনার অন্তরে এই কথা মনে রাখতে হবে যে আমি গুনাহগার আর ডাক্তার শিকারে যে খুশি হইলে আমার গুনাহ মাফ হয়ে যাবে যে আমার উপরে রহমতের নজরে যদি এক বিন্দু পরিমাণ থাকায় তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে যে মুনিবে যদি আমার দিকে একটু দয়া না করে তাহলে দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি আমার বরবাদ হয়ে যাবে ওই গরিয়ান মহিয়ান আল্লাহর নামটা যখন জপেন বাবা 2 মিনিটই জপেন কিন্তু এটা কেমন ভাবে জপতে হবে নিজের অপরাধী মনে করে গুনাহ মাফের আশা কিভাবে আশা বাবা তখন মজা পাবেন জিকির করে 2 মিনিটই করেন আপনি নিজেকে ভাবতে হবে আমি গুনাহগার আমি আমার মনিবরে ডাকতেছি আমি আমার মাহবুবরে ডাকতেছি আমি আমার খালিকরে ডাকতেছি আমি আমার গফফারে ডাকতেছি কেন আমার গুনাহ মাফের আশা আর নবীজির উপরে যখন দুরূদ করবেন তখন কি মনে করিয়া মহব্বতের সহিত আমার রাসূল খুশি হওয়া কথা বুঝতেছেন আমার ও মিয়া বুঝতেছে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বেন আমার রাসূল খুশি হওয়ার আশা আর আল্লাহর জিকির করবেন
আল্লাহর দরবারে মাফের আশায়, আল্লাহ আমি তোমার দরবারের গুনাহগার, তুমি আমারে মাফ করো। আর নবীজির দরবারে দুরূদ শরীফ পড়বেন কেন? নবীজি খুশি হওয়ার আশায়। রাসূল যদি আপনার উপরে খুশি হয়, নবী যদি উম্মতের উপরে খুশি হয়, নবী যদি আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার মউত, কবর, হাসর, ফুলসিরাত, মিজান কোনো কিছুই আপনাকে আটকাবে না, আপনি নিশ্চিত জান্নাতি হয়ে যাবেন। তাহলে রাসূলের দরকার কি? খুশি হওয়া। নবীজি আপনি আমার উপরে কি হওয়া দরকার? সন্তুষ্ট হওয়া দরকার, খুশি হওয়া দরকার। আর আল্লাহরে ডাকবেন, উদ্দেশ্য কি হবে, নিয়ত কি হবে? আমার গুনাহ মাফের আশা। কারণ আল্লাহকে আলাদা করে সন্তুষ্ট করতে পারবেন না। আমার রাসূল খুশি হলে, সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট। কথা বুঝতেছেন? আমার নবী যদি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ সন্তুষ্ট। নবীর অনুসরণ আল্লাহর অনুসরণ। আল্লাহর অনুসরণ বান্দা আলাদাভাবে করতে পারে না। কারণ আলাদাভাবে যদি অনুসরণ করা লাগে, আল্লাহর তো দেখতে হবে। দেখছে আল্লাহ নামাজ পড়ার কথা কইছে, কেমনে করতে, কেমনে ডাকতেন, আল্লাহ কইছে সব কিছু বাতানো কার? আমার নবী। এজন্য অনুসরণ নবী, ইতাআত নবী, আদর্শ নবী, নবীর অনুসরণ, নবীর ইতাআত, নবীর গোলামি। সন্তুষ্ট হবে কে? আল্লাহ। এজন্য আল্লাহর দ্বারে মাপ চাইতে হবে, মাপ চাওয়ার নিয়ত আল্লাহরে রাখতে হবে। আর সন্তুষ্ট ইতাআত অনুসরণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল যদি আপনাকে হাসরের ময়দানে, কবরে, ফুলসিরাতে, মিজানে উম্মত বলে স্বীকৃতি দেয়, হে আল্লাহ এটা আমার উম্মত, এটা আমার উপর দুরূদ শরীফ পড়তো, এটা আমার অনুসরণ করতো, আল্লাহ রাব্বুল আলামিন কবে, বান্দা যা তুই জান্নাতে যা, আমার আর কোনো দরকার, তোর আর কোনো হিসাবের আমার দরকার নাই। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আমার রাসূলের শিক্ষা দিয়েছেন, ও উম্মত তুই দোয়া করো আমার আল্লাহরে, আল্লাহ আমার হিসাব সহজ করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হিসাব আবার সহজ কি? দুয়ে দুয়ে চার, চারে চারে আট, এটা কোন সহজ আছে? এটা কই চারে চারে যে আট, এটা কোন সহজ আর কঠিন? কিটা কঠিন হইলে চারে চারে কি 12 হইব? সহজ চারে চারে আট, কঠিন হইলে তো চারে চারে আট হই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ এই হিসাবটা আবার সহজ কেমনে? নবীজি কইছে, আল্লাহর কাছে হিসাব সহজ মানে তোমার হিসাবে আল্লাহর কিতাব। হিসাব যদি না নেই তো সহজ না। এটা করব আমরা যে পরিমাণ ভালো কাম মন্দ কাম করি, হাসরের ময়দানে যখন এগুলো আপনারা হাতে দেও, আপনি নিজের শরমে, এমন অনেক গুণ আমরা করছি না, আমি নিজে ছাড়া কেউ জানে না। কথা বলতে জানেন না, অনেক গুণ আছে আমরা ছাড়া, নিজে ছাড়া, কেরামান কাতিবিন ছাড়া, আর আল্লাহ ছাড়া, আর মাখলুকাতের কেউ দেখে না, এমন গুনাহ করছি না। এরা তো আপনার আমলের নাম্বারের মধ্যে লেখা থাকবে, তারিখের এতটার সময় আপনি এই কামটা করছেন, এই করলে ঘটনা করছেন, যেটা দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষকে আপনি বলা লজ্জায় শরমে পাওয়ার মতো না। আসরের ময়দানে আমলের আমাদের মধ্যে যখন যেটা থাকবে, তখন আপনার শরম লাগবে, তখন তো সব হাস্য, নাতি ফাতি, ছেলে মেয়ে, আত্মীয়স্বজন, যারা মনে করেন সমাজের নেতৃস্থানীয় মানুষ, আলেম ওলামা, পীর বুজুর্গ, এরা যখন অপরাধগুলো, কবিরা গুনাহগুলো বের হবে, তখন ইজ্জত সম্মান কই যাবে বলে? তখন কি গোপন করার সুযোগ আছে? গোপন করার সুযোগ নাই। এই হিসাবটা যদি না লয় আল্লাহ, এর চেয়ে বড় পুরস্কার হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আর কি আছে? আপনি যদি আমার রাসূল পাকের দরবারে আমার নবীর সাচ্চা গোলাম সাজতে পারেন, নবীজির গোলামীর লিস্টে যদি আপনার নাম তুলতে পারেন, রাসূল পাকের রিসালাতের দরবারে যদি আপনি সাচ্চা মুসলমান হিসেবে নাম লিস্টে অন্তর্ভুক্ত করাইতে পারেন, আমার রাসূল বলেন, উম্মত তোর হিসাব আল্লাহ নেবে না, তুই বেহিসাবে জান্নাতে যাবে। জান্নাতে যেতে চান কিনা? হিসাব দিয়া না, হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে? আল্লাহর এক মস্ত বলো আল্লাহ ওয়ালা মানুষ, ওলি আল্লাহ, ওলি আল্লাহদের আমরা মতো ইবাদত করে না, বেশি বেশি করে, সারা রাত ইবাদত করে, সারা দিন রোজা রাখে, আগের দিনে বুর্জ করে, এরকম। এখন না আমরা যারা হিসাব ঠিক ফেয়ার পূজারি, আমরা কি পূজারি? ফ্যাট পূজারি। আজকে থেকে 120 বছর আগের হিসাবরা ফ্যাট পূজারি ছিল। এরা ছিল কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পূজারি। এরা খাওয়া দাওয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়াদারি, সংসার সমস্ত কিছু ছিল কি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আর এখন আমরা যারা বিলকুলই করি, এখন হলো আমার বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্য, বিল্ডিং, কি কর সব কিছু ঠিক থেকে হিসাব করে আছে না?
মুরিদ যদি বেশি সিটি না দিতে পারে তাহলে এই মুরিদের প্রতি দয়া থাকে না। এই মুরিদের নাম্বার ফোন করলে আর পেশাবে আমার কেউ দেখতে না, দেখার দরকার নাই, আমি সরকারি চাকরি করি, কথা বলছেন না। আপনার দাওয়াত দিল আমার পেট চলবো, না দিলে চলবো, আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দিচ্ছে। কম দেব বেশি দেব, আল্লাহ আপনার একটা ব্যবস্থা আছে না? কথা বাস্তব কিনা? আজকে থেকে 200 বছর আগে যারা আল্লাহ আল্লাহ মানুষ ছিল, বুজুর্গ ছিল, ওলি আল্লাহ ছিল, এরা কি এরকম ছিল? এরা এরকম ছিল। এই মহা এক আল্লাহ আল্লাহ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। কবরে যাওয়ার পরে ওনার এক বন্ধু আরেক আল্লাহ আল্লাহ মানুষ স্বপ্নে দেখতেছে কবরের জিন্দগি বড় আরাম এসে জিজ্ঞাসা, কিরে ভাই, তুমি দেখা যাচ্ছে ভালো আছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন ব্যবহার করছে? তোর কইতেছে, আরে আমি তো বড় বিপদ হয়ে গেছি, আমি বড় দুনিয়ার জিন্দগিতে এখনো উনার অনুসরণ করে নাম বললে চিনবেন, আমি নামটা বলতে চাই না, ঘটনা বললে আপনারা বোঝার জন্য বলতেছে। উনি বলতেছে যে কি ভাই আবার কি বিপদ বললাম? বলে আমি যখন কবরে আসলাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্ন করে, হে তুমি যে দুনিয়া থেকে আসলা আমার জন্য কি নিয়ে আসলে? বন্ধুরে বন্ধু তো না, আমরা কোনো কথা জিজ্ঞেস করি, আমরা তো গেলে প্রথমে যে মান রাব্বুকা মান দীনুকা, এগুলো যারা আল্লাহর প্রিয় বান্দা এরা কি এই সমস্ত জিনিস জিজ্ঞেস করবে? দুস্তরে দুস্ত ভাই আজ ধরে লাগবে কেটা গো? আল্লাহ জিজ্ঞাসা, তুমি যে দুনিয়া থেকে কবরের জিন্দেগিতে আসলা আমার জন্য কি নিয়ে আসলে? উনি উত্তর দিচ্ছে যে আল্লাহ বেশি কিছু আনতে পারি নাই, ইবাদত বন্দেগি করতে পারি নাই তোমাকে খুশি করার মতো, শুধু ঈমানটা নিয়ে। ঈমান দামি না কম দামি? 1 সপ্তাহ নামাজের সমান, 70 বছরের নামাজের সমান, 100 বছরের নামাজের সমান। আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ যদি এক পাল্লায় তোলা হয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, কোনটা ভারী হবে? কথা বলেন। এর ঈমান দামি না কম দামি? সমস্ত সৃষ্টি জগতের চেয়ে দামি আপনি আমার ঈমান। আমরা তো মনে করি ঈমান কম পারি যে আসা নিসা বাজারে গেলে, মোল্লা বাজারে গেলে কি করব? এখন যে জমানা হাতের সামনে নবীজি বলছেন সকালবেলা বের হইব ঈমান লইয়া, বাজার হাট ঘুরে বাড়িতে আইব বেঈমান। ঈমান হাট বাজারে বিচ্ছাই বসে ছাইরা না দিয়ে খুঁজে করে। এত টাকার সম্পদ, দামি জিনিস ঈমান, আপনি যে বাজারও বিক্রি করে এসেছেন, বাজারও আপনার খবর নেই। তো এই আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহ ওলি বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে সবচেয়ে অমূল্য সম্পদ ঈমান খান লইছি। আল্লাহ কো এটাও তুমি ঠিক কইছো, সুবহানাল্লাহ কইতেন না? এটা তুমি ঠিক কইছো, বলে কি আপনি ঠিক কইলেন? ও পরদা শুনলেন, এটা আমাদের জন্য না, ওলি আল্লাহদের জন্য। আল্লাহর পক্ষ থেকে দেখেন, যে যার সাথে যেমন বাপ তার সাথে তো জিজ্ঞাসা, আল্লাহ আমি ঈমানটা কেমনে লইলাম না? আরে বাবা কথা কইেন না, আমার কথা শুনুন না, আর এটা যদি ঠিক হইতো তাহলে ঠিক হইতো, এটা আর হইতো বাদ দিন, ডিস্টার্ব কোন সমস্যা আছে মেশিনারির জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমার একদিন ডায়রিয়া হইছে, হয় না? আপনি ডায়রিয়া যদি বলেন, আপনার বন্ধু বান্ধব ডায়রিয়া হইছে, কি দেখাইছে? যদি কোন আপনার পেটটা খারাপ, প্রথম কেউ রেজু কই কি দেখাইছে, বুঝুনি? এই বেচারা অনেক মানুষ, আমিও দুধ খেতে পারি না, আমার পেটের সমস্যা। উনি দুধ খাওয়ার পরের দিন ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া হয়েছে বলতে মানুষ দেখতেছে, বলতে ডায়রিয়া লোক আরে কালকে এক গ্লাস দুধ খাইছিলা, পেটটা খারাপ হয়েছে, এরকম কথা আমরা কইনি। আল্লাহ কইতেছে, তুমি না ঈমান লয়ে আইছো কবরে, তোমার যে ডায়রিয়া হইছিল, তোমার যখন মানুষে জিগাইলো তোমার ডায়রিয়া হওয়ার কারণ কি, তুমি কইলা দুধ খাইছো দিকা ডায়রিয়া হইছে। আসলে কি ডায়রিয়া দুধ খাওয়ানো হইলো না আমি আল্লাহর পক্ষ থেকে হইছি? বলছে দেখি আপনারা, আল্লাহ কইতেছে আল্লাহর দোস্তে ওলি আল্লাহরে কবর, তুমি কি দুধের উপরে তোমার বিশ্বাস, দুধের কারণে তোমার পেট খারাপ হইছে? আমি আল্লাহ যদি পেটে কইতাম এই দুধ আর যদি এক মুঠ খাইতা তোমার পেট খারাপ হতো না, বলেন না? তুমি দুধটা দুধের উপরে দিলা কেন?
জিকির করেন আল্লাহ 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 मोहब्बत अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এখন আল্লাহ ওয়ালা মানুষ লাজবাব হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই আমার দোস্ত ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমার সব অপরাধী মাফ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ বললেন, আল্লাহ কেন মাফ করলেন? কেন মাফ করলা? আমি তো যুদ্ধের পারছি, এবার যুদ্ধ করছি, কিন্তু আমার যে এই দুধের যে বিচার দিলা কারণ দেখাইলা, আমার মাফ করার তো একটা কারণ আছে। হ্যাঁ আছে, মাফ যে করছি তোমার এটার একটা কারণ আছে। মাফ যে করছি এটার কারণটা কি? বলছে একদিন শীতের রাত্রে তুমি বাড়িতে যাচ্ছ, রাস্তা দিয়ে হাইটা, হঠাৎ করে দেখো রাস্তার মধ্যে একটা ছোট বিড়ালের বাচ্চা, আমাদের সব মানুষের বাচ্চা ফালাই দেয় না, ভিজা শরীরে, শীতের রাত্রে ভিজা পানির মধ্যে সুবানু বাচ্চাটা, বিড়ালের বাচ্চাটা রাস্তার মধ্যে মেউ মেউ করে চলে যাচ্ছে। একই তো শীতের রাত, আবার এটা ভিজা, এটা কাঁপতাছে আর চলে যাচ্ছে। তুমি এই সময় যাওয়ার সময় তোমার বড় দয়া লাগছে, তুমি বিড়ালের বাচ্চাটারে নিচে সাথে নিয়ে সেটা বাসাত নিয়ে এটারে মুচ্ছো টিস্যু দিয়ে, তখন তো টিস্যু ছিল না, কাপড় দেয়া মুচ্ছো, মুচ্ছা সেরা তুমি রাসূলের পাকের সুন্নাত মনে করে এটারে তুমি যে বিছানার নিচে ঘুমাইছো, এই বিছানার ভিতরে দেখেন বিলাই কিন্তু মানুষের ভিতরে ঘুমায় থাকে, এটার ভিতরে ঢুকাইয়া তুমি রাত্রে বেলা ঘুমাইছো। মানে এই যে কাজটা করছো, আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত পছন্দ লাগছে, এই জন্য তোমার যত দুষ্টুটি আছে আমি মাফ করে দিয়া তোমার জান্নাতি বানাই দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমারে মাফ করতে হইলে বেশি লাগে, কথা খেয়াল করতে, বেশি লাগবে না, বেশি লাগবে, কিন্তু আমাদের আসল তো ঠিক থাকতে হবে। কথা বলেন, আসল ঠিক থাকতে হবে কিনা? ঈমান ঠিক থাকতে হবে কিনা? ঈমান ধরে নেন এক, এক একটা সংখ্যা আছে না, এক। এখন একের ডাইনে যদি একটা শূন্য দেন তো কত? আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000। ঠিক এইভাবে পারে, যদি একটা না থাকে, এখন যদি শূন্য সারা আব্দুল্লাহ গ্রাম লাভ হবে। আপনার এই শূন্যগুলো হলো আমল, শূন্যগুলো হলো আমল আখলাক, আপনার সমস্ত কিছু। আর এই একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ রাখবেন, যেখানেই দেখবেন আমার রাসূলের প্রতি কোনো ইহানাতমূলক, আমার রাসূলের পাকের শান এবং মানের উপরে কোনো কথা হয়, বুঝবেন এই মজলিসে আপনার আর থাকা উচিত। এখানে ঈমান কেনা বেচা, ঈমান কি হবে? ঈমান কেনা বেচা খুব মন্দ। আপনি হতো অফার হাজার দরকার নাই, না জায়েজ না জায়েজ দরকার নেই। আপনি আমি সাধারণ মানুষ, আপনি একটা জিনিস বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মানদণ্ড দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আলোচনার জায়গায়, যেখানে সম্মানের জায়গায় বেয়াদবিমূলক কথা হবে, সমালোচনামূলক কথা হবে, বুঝবেন এই জায়গার মধ্যে ঈমান রক্ষা করা যাবে।
এই জন্য সবসময় মনে রাখবেন, আল্লাহরে তুই কর, আল্লাহর কাছে গুনাহ করেন। আপনি যে যত বেশি গুনাহগার, আল্লাহ কই এই বান্দা যখন ফিরে আসে আমি তত বেশি খুশি হই। নেককারে ডাক দিলে আল্লাহ তো খুশি হয় না, গুনাহগারে ডাক দিলে আল্লাহ তো খুশি হয়। আচ্ছা কোন যদি এটা কি নিয়মের ভিতরে পড়ে? আপনি যদি 70 বছরের গুনাহগার, আল্লাহ ডাকতেছে আল্লাহ আমার মাফ করো, আরেক বছর 30 বছরের গুনাহগার ডাকতেছে আল্লাহ আমার মাফ করো, আল্লাহ কই 70 বছরের গুনাহগারের ডাকটা আমার কাছে কথা বুঝেন? তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগারের মর্যাদা আছে। গুনাহগারের কি আছে? মর্যাদা আছে। আল্লাহর সাথে বিয়াদবির সাথে আল্লাহরে ডাকেন, আল্লাহর মুস্তাহি করেন, একটা সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেছে। আপনি এই কথা জানেন, কিন্তু আমরা বান্দা হওয়ার পরে ইবাদত নাই, বন্দেগী নাই, কিচ্ছু নাই, সারা জীবন নামাজ পড়ি না। এরপরে দেখবেন কত মানুষ আল্লাহওয়ালা হয়ে মারা, কত মানুষের শেষ খাতেমা দিলে খায়টা কত মঙ্গলময় হয়, ভালো হয়, কষ্ট করে একদম বেচারা ভালো মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়। কথা বলেন, অথচ শয়তান সারা জীবন ইবাদত করলো, সারা জীবন করলো, কিন্তু আল্লাহর সাথে একটা অর্ডার ভায়োলেট করার কারণে, একটা বিয়াদবি করার কারণে আল্লাহ পাক তাকে এটা করছে। এর কারণ কি? বিয়াদবির সাথে সম্পর্ক ছিল নবী আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সাথে সম্পর্ক ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আদম সারা নবী সম্পর্কিত সারা যদি বিয়াদবি হতো, ওই তো শয়তান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝছেন না? নবীর সাথে বিয়াদবির কোনো মাফ আল্লাহর দরবারে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলের সাথে কোন মানুষ বিয়াদবি করলে আল্লাহ এটা সহ্য করেন, নবী রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সহ্য করেন। তাহলে সাবধান থাকতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবীজি সম্পর্কে কোন বিষয়াদি সম্পর্কে সাবধান, খুব খেয়াল রাখতে হবে, তাইলে আপনার ঈমান রক্ষা করা সহজ। কারণ রাসূল পাকের সম্মান দুনিয়ার সৃষ্টি জগতে আল্লাহ পাক আর কাউকে বুঝার ক্ষমতাই দেয় নাই। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছে, আমার রাসূল পাকের সম্মান কি রকম? হযরত আবু বকর চেয়ে বেশি কেউ জানে? কথা বলেন, বেশি কেউ জানে? হযরত আবু বকর বলেছে, আমি আমার রাসূলের কি শান বলি, আল্লাহ ছাড়া আমার রাসূলের হাকিকত আর কেউ বলতে পারবে। এইজন্য একটা কথা সবসময় মনে রাখবেন যে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে সন্তুষ্ট রাখার মাধ্যমে, খুশি করার মাধ্যমে, রাসূলের পাকের অনুসরণ করার মাধ্যমে আমার দুনিয়ার জিন্দেগির শান্তি, আখিরাতের জিন্দেগির শান্তি নিশ্চিত হবে। এই কথাটা মুসলমানরা এই ছোট্ট একখান প্রেসক্রিপশন ফর্মুলা মুসলমান যতদিন মনে প্রাণে বিশ্বাস করে মানবেন, ততদিন পর্যন্ত আপনি গুনাহ খাতা করতে পারবেন, কিন্তু আপনার শেষ বিচার শেষ, আপনার মৃত্যুর আগে আপনাকে কলমা নসিব হয়ে ঈমানদারের হবে। আর এই কথার মধ্যে যদি আপনার ভেজাল থাকে, যতই নামাজি হন, রোজাদার হন, আপনি উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে সুলুলের মতো বেঈমান হয়ে জানাজা সালাত। কথা কি বুঝতে পারছি? তাহলে আমাদের মূল জিনিস কি? রাসূলকে খুশি রাখা, আমার রাসূলের প্রতি ভালোবাসা। ভালোবাসা শুধু মুখে মুখে বললে ভালোবাসা হবে না, ভালোবাসার উৎকৃষ্ট উদাহরণ হলো সাহাবায়ে কেরাম। সাহাবারা কিভাবে রাসূলের পাকের ভালোবাসার প্রমাণ দিয়েছেন? মক্কা ধনী মানুষ ছিল সাহাবীরা, মক্কার ধনী একজন সাহাবী, মক্কা থেকে নবীজি হিজরত করে মদিনা আসছে। ওই সাহাবী মক্কার বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, বউ জীব, ছেলে মেয়ে, মা বাপ সব কিছু ছেড়ে দিয়া একলা একলা মদিনা শরীফ চলে আসছে। এর নাম ভালোবাসা। আপনার জীবনে কি ধর্মের জন্য, ইসলামের জন্য এরকম একটা ভালোবাসার উদাহরণ দেখাতে পারবেন? আপনার ভালোবাসা হলো পরীক্ষা ছাড়া ভালোবাসা। পরীক্ষা দিই নাই জীবনে, পরীক্ষা দিছি আমরা, আমরা যে মুসলমান হয়েছি পরীক্ষা দিছি, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা জান দিয়া পরীক্ষা দিছে, মাল দিয়া পরীক্ষা দিছে, বাড়ি দিয়া পরীক্ষা দিছে, ঘর দিয়া পরীক্ষা দিছে, সম্পদ দিয়া পরীক্ষা দিছে, ছেলে দিয়া, মা দিয়া, বাপ দিয়া, এমনকি বাড়ি ঘর দিয়া, এমনকি নিজের জানটা পর্যন্ত দিয়া পরীক্ষা দিয়া পাস করিয়া রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাদওয়ান। আল্লাহ কইছে আমি এই আমার এই বান্দার উপরে সন্তুষ্ট, এরও আমার উপরে। এজন্য আমরা সত্যিকারের আদর্শ, সত্যিকারের অনুসরণ, সত্যিকারের ইতাআত। এজন্য এরা সাহাবী, এদের সমালোচনা করা যায় দেখেন না। এখন
এরাও তো আলেম। আমাদের দেশে যে শবে বরাতের উপরে এগুলো ফতোয়া দিয়েছে, এগুলো মোল্লা শুনছেন নি আপনারা? কথা বলেন, শুনছেন নি? ওগুলা মৌলবীর নাম হলো আকরাম জামাত। কি জামাত? আপনারা যারা ফেসবুক সবের ঘুরে ঘুরে আছেন মোবাইল, এই মৌলবীরা থেকে সাবধান থাকবেন। যে মৌলবীরা এই লাল রুমাল এটা মাথার মধ্যে দিয়া একটা ওই ফাঁক করে দেখবেন, ডিজাইন করে লাল রুমালটা দেয়, এই হুজুররা থেকে সাবধান থাকবেন। এরা আসলে মুসলমান না, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা টাকা দেয়, এরা এখানে এই ফতোয়াবাজি বলে হুজুর। এরা তো ওয়াজ দূষিত করতে পারে, কোরআনের জানে। এরা জন্মের পর থেকে এরা মূলত ইহুদি খ্রিস্টান। এদেরকে ইহুদি খ্রিস্টানরা টাকা দিয়া ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে মাদ্রাসার মতো বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। শিক্ষা দিয়া মুসলিম কান্ট্রিগুলোতে পাঠায়। কেন পাঠায়? মুসলমানদের মধ্যে মুসলমানদেরকে কাফের মুসলিম বানায়। আমরা কাফের বানায় যে প্রতি মসজিদে যাইছ না, আপনি শুনবে বুল্লার কোন হিন্দু মানুষ যদি কত মসজিদে নামাজ হতো না, আপনি এর কথা শুনবে? আমি যদি দুইজনে কইবেন কেরে কোন বিষয়ের কথা না, আমি যে বসে আর পাঁচ কইবে দৌড় নিয়ে আপনার সে কই দিই, মানে তিনটা দৌড় আপনারা মত হতো না। আরেক দলে কইবেন না কার কোনে জিগাইলি। কিন্তু হিন্দু মানুষে যদি কেউ কেউ জিগাবে, এই মানে তুই কি বুঝছ আমার দল। এই জন্য এদের লেবাসটা, এদের কোরআন হাদিসের শিক্ষা দিয়ে এদেরকে উল্লাহ বানায়, এই দেশ বানায় আর এই দেশে বানায় করেছে। শবে বরাতের রাতে যদি মসজিদে যায়, এর চেয়ে বেশি সওয়াব হইল টাকা দিয়া মহিলা নিয়ে আগুন। আর তো জোরে করি নাউজুবিল্লাহ। আচ্ছা, কোন না কোন মুসলমানের জবান দাবি করে। আচ্ছা ধরেন শবে বরাতের রাত বাদ দিলাম, ফজিলত নাই, মসজিদে যাও কি গুনার কাজ? উদাহরণটা দিছে শেখ কিয়ের সাথে। মুসলমান যদি না বুঝেন এরপরে ধরেন শবে বরাতে মানো না, না মানো, মসজিদ মানেনি, এতে কইল শবে বরাতের রাতে মসজিদে যাও, এর চেয়ে ভালো হইল টাকা দিয়া মহিলা নিয়া বেশ্যাখানা দিল। তাহলে মসজিদ থেকে বেশ্যা লয় বালা। এই মোল্লার কি বাংলাদেশ পক্ষের লোক আছে না? কথা কই আসেনি? এই মোল্লার পক্ষের লোক আছে। এরা কারা? এই মোল্লারে যারা পক্ষে মানবো, এরা ইমান থাকবো, ইমান থাকবো। এটা বুঝলেন? এটাও তো শবে বরাত উপলক্ষে নাই কথা কইছে। এছাড়া আরো অনেক কথা আছে। আরেক মোল্লা এরাবি আরেক ভাইয়ে কইছে, যেই নবী কয় নূরের নবী, যেই নবীর কোন নূর দা বানাইছে, এই নবীর তিনটা বানাইছে। জোরে কই দাও সবে কোন কোন মুসলমানের মধ্যে আর নবী তিন তালাক বাইতে পারে? আমি এই সমস্ত দলাদলের ওয়াজ করি না, কিন্তু এরা থেকে যদি না বাচ্চা থাকে বলে বাচ্চা থাকার কেমনে এরা বক্তব্য মোবাইলে শুনবেন না, পারবেন নি? ইউটিউবে এদের কোন বক্তব্য শুনবেন না। আল্লাহর রাস্তায় যদি এরা কোন বক্তব্য আপনার পথে শুনে, আপনার পথে আত ধরে করবেন ফুট, তুই যদি আমার 5 লাখ টাকা লস করস আমার আপত্তি নাই, কিন্তু এই মোল্লার বক্তব্য বলছে। কারণ মদের মতো গুণাগুণ আছে, মদের মতো কি আছে? বালাগুণ আছে। সুতরাং বালাগুণ আছে কি আপনি মদ খেয়ে করতে পারবে? এর মধ্যেও বালা কত, এরাও কোরআন শরীফের আয়াত কিতাব কিছু বুঝছেন? আল্লাহ কইছে কোরআন শরীফের মধ্যে ইয়াদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন শরীফ পড়ে কিছু সংখ্যক মানুষ গুমরাহ হইব, পথভ্রষ্ট হইব। এই কোরআন শরীফ পড়ে কিছু সংখ্যক মানুষ হেদায়েত লাভ করবে। এরা হলো গুমরাহ পার্টি। এরা কোন পার্টি? গুমরাহ পার্টি। আর সত্যিকার অর্থে যদি কোরআন সুন্নাহ এরা কাফের হওয়া সত্ত্বেও যদি কোরআনকে বোঝার জন্য পড়তো, তাহলে এরা দিন ধর্ম পাইতো। কারণ এই পৃথিবীতে যারা কোরআন শরীফকে সহি শুদ্ধভাবে বোঝার জন্য পড়াশোনা করছে, তারা সকলে মুসলমান হয়ে কবুল করছে। কিন্তু এরা উদ্দেশ্য তো মুসলমান হওয়া না, এরা উদ্দেশ্য হলো মুসলমানের মানুষকে, মুসলমানদেরকে কাফের বানানো। এরা আসল উদ্দেশ্য বুঝছেন না, এরা আসল উদ্দেশ্য ইমানদারের বেঈমান বানানো। এদের থেকে সাবধান থাকবেন না, রাজি আছেন? এদের থেকে সাবধান থাকবেন। এদের বোঝার পথ হলো আমরা বাংলাদেশে সৌদি আরবে জুরে আমিন, হেরেম শরীফে গিয়ে জুরে আমিন কই আর মুশকিল। আমরা বাংলাদেশে যদি জুরে আমিন কও, এটা করে এরা থেকে দূর থাকে। এটা করুন, হাদিসও আছে, এগুলো হাদিসে আছে। এরা এক মাযহাবের মানুষ, এরা মানে, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মাযহাব মাইনা যদি করে আপনার কোনো আপত্তি নাই। কথা বুঝলেন? এর জায়গায় বেশি কোন মাযহাবের লোক এটা তো করস
বলে আমি তো মাযহাব মানি না, বলে তোর সাথে আমি নেই। আর যদি তোমরা আমি মাযহাব মানি, বলে কোন মাযহাব তুই? বলে আমি নাম বলি আমি শাফি। বলে ঠিক আছে, তুই তোরটা কর, আমার কোন আপত্তি নেই। মাযহাব চাইছে না হানাফি শাফি মালিকি, মালিকি মাযহাব তো নিয়ে দিবেন না, আমরা এর নিয়ম বলবেন না মালিকি মাযহাব না হাত ছেড়ে দেন, এটা জায়েজ। আমরা তো সরকার সাইরো মাযহাবটা ঠিক মনে করিনি। যদি মাযহাব মাইনা সে রফে দেন করে দেন, তার সাথে আমাদের কোনো বিরোধ নাই। আর এতে কোনো না আমরা মাযহাব মানি না, তাহলে তার তারিকা চলে গেছে, হেউলি মানুষ একই মাযহাব মানা ছাড়া এটা করলে বুঝবেন হে হইলো এটা বুঝবার, এটা হলো ট্রেডমার্ক। ট্রেডমার্ক বুঝেন না, এটা দেখলে বুঝবেন যে হে হইলো ওই সাহাবারা তার রাইতেছে উদাহরণ এটা। আর যদি মাযহাব ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা এই চারজনের মাযহাব মাননা সে নামাজ রোজা পড়ে, তাইলে বুঝবেন সে সঠিক। সে কি সঠিক? আপনার সাথে তার মাসলার পার্থক্য থাকতেই পারে। আমাদের দেশে অন্য কোনো মাযহাবের লোক নাই, বাংলাদেশে হানাফি মাযহাব ছাড়া আর কোন লোক নাই। সৌদি আরব গেলে সব মাযহাবের লোকই পাওয়া যায়। এই জন্য হেরেম শরীফের নামাজ সব জাতের মানুষ নামাজ পড়ে, কেউ সাইদা, কেউ দইরা, কেউ তামিরা, এর কোনো কথা বুঝতে পারছি। আসেন, অনেক রাত্রি আছে, আর লম্বা করবো না কথা। আমি বলছিলাম আর কথার প্রথমে আমরা একটা কবিরা গুলো সারতেছে, মনে আছে নি? আমি বলছি না, আপনার মনে আছে নি? আচ্ছা বাবা, তবে দুই একটা কবিরা গুনার কথা বলি, আপনারা নিজেরা ঠিক করবেন। মিথ্যা কথা বলা একটা কবিরা। আমরা মিথ্যা কথা কই না, মিথ্যা কথা কই না এমন কেউ আছে? মিথ্যা কথা কোয়া সারল কঠিন। আপনারা একটু চেষ্টা করে দেখে দেখেন। আমি তো বললাম আরো আসবো, আপনারা আমার অন্যদিন একটু চেষ্টা করে দেন। মিথ্যা কথা ছাড়া কোন কঠিন কাম এই পৃথিবীতে অনেক মুসলমান সারা জীবনে একটা মিথ্যা কথা বলে। সাহাবায়ে কেরাম মুসলমান হওয়ার পরে জীবনে কোনদিন মিথ্যা কথা বলেন নাই। আউলিয়া কেরাম গাউসে পাক, আমরা পরিষদ জফিনি জীবনে কোনদিন মিথ্যা কথা, খাজা মনিউদ্দিন চিশতি, খাজা বাবার গান গাইলে ভাগল, খাজা বাবা কোনদিন মিথ্যা কথা বলেন, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মিথ্যা কথা বলেন, বাহাউদ্দিন নকশবন্দ মিথ্যা কথা বলেন, মুজাদ্দিদ আল বিসানি মিথ্যা কথা বলেন। এদের তো তরিকার লোক আমরা দাবি করি কিনা? আপনি একটু চেষ্টা করে আপনারা, আমি বলি না কালকাতে একবার বন্ধ করে দেন, আপনি কালকাতে আজকে নিয়ত করেন যে আল্লাহ কালকাতে চেষ্টা করবো, যতদিন লাগে মিথ্যা কথা লাগে ছাড়তে ছাড়তে। মিথ্যা কথা আমার নবী বলছেন সকল গুনার মা। সব গুনার কি? সব গুনার কি? মারে যদি মেরে নিতে পারেন, তাহলে গুনাহ খাতা জন্মগ্রহণ কম করবো না বেশি করবো? মা বললে আর জন্ম। আমার নবী যে বলেছেন মিথ্যা কথা সব গুনার কি? মা। আমি একটা বড় না, এই একটা সহজ কাজ বলে আপনি সহজ বুঝতেন কেমনে? আমি 9 সালে তো বড় হজ করতে গেছিলাম। হজ করে হজের থাকা অবস্থায় মনে করে নিয়ত করছি যে হজ করলে তো গুনাহ খাতা আল্লাহ মাফ করবে। তখন আমার কম বয়স, আর 17 বছর আগে। যে গুনাহগুলা করতাম, যে যে ওয়াজ করতেছি মনে মনে চিন্তা করলাম যে বাড়িতে গিয়া এই বড় বড় গুনাহ যেগুলা করতাম এগুলো থেকে একটা একটা করে ছাড়তে। আমি দেশে চেষ্টা করে দেখলাম সবচেয়ে সহজ হলো মিথ্যা কথা, আর সবচেয়ে কঠিন কি জানেন? আমরা বাঙালি সবচেয়ে কঠিন হলো শাস্ত্র বই আর যেটা সমালোচনা। এটা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। আপনার উদাহরণ দিয়ে বলে দিই, গীবত ছাড়ো বাঙালির জন্য। কারণ বাঙালি দুজন একখানে নেই, আরেকজনের এটা ছাড়তে কঠিন হবে, কষ্ট লাগবে। কিন্তু মিথ্যা কথা আমরা চেষ্টা করছি ছাড়তে। কারণ মিথ্যা কথা ছাড়তে আপনি যদি চেষ্টা করেন, আপনি 1 সপ্তাহ 15 দিন চেষ্টা করেন, মিথ্যা কথা ছাড়লে কি উপকার হবে? লাভ হবে না লস হবে? মিথ্যা কথা প্রতিটা একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ। একটা মিথ্যা কথাকে সত্য বানাইতে গিয়ে আরো 10টা মিথ্যা কথা বলা লাগে। আমি লম্বা করবো না, 12টা বাজে যেতেছে। এটা একটা কবিরা গুনাহ, মিথ্যা কথা। এই জন্য মিথ্যা কথা কথা আগে বললাম, কারণ সকল গুনার কি? 2 নাম্বার, আমরা দেশে সত্য আছে, সত্য কবিরা, সত্য কি কবিরা। মাফে আপনার আরবি কোন বেশি দেন আনে 1100 গ্রাম দেয়, 900 গ্রাম এরকম দোকানদার আছে না? এটা কবিরা গুনাহ। সূরা 30 পারার মধ্যে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন মাফে কম বেশি। আমরা কোরআন মানিনি, কিন্তু বাস্তব ক্ষেত্রে দোকানদার লেনদেন দেখো, পেঁয়াজের গরিব থেকে কিনছে 42 টাকা করে, সকল বাজারে বেচে 38 টাকা। এরপরে
খেয়ে দেবো কেউ এটা কেমন লাভ কিনে 42 টাকা করে বেচে 38 টাকা করে পেঁয়াজ 35 টাকা এটা বাহন চল কমছে না কিছু হচ্ছে না এবারে কেজিতে 60 টাকা কম এরপর লাভ এ বছর করলে বন্ধ খেতে কথা বুঝাতে পারতেছি মাফে কম বেশি গুলো কমে না তিনটেই দল আরো অনেক আছে একটা আটটা বলি ভাই বোনের অংশ না দেয় আসেনি আপনার সমাজ 4 নাম্বার ওই যৌতুক 2 লাখ টাকা দিতে গো জামাইয়ের ভাই হুন্ডা এটা কুয়াস করলে অনেক লম্বা এতটুকু বললাম যৌতুক এগুলা সবগুলোই কবিরা এখন এগুলা সারা যাবে কথা বল সারা যাবে সারা যাইব না আপনি 1 নম্বরটাই ধরেন দাঁড়া ধরেন 1 নম্বরটাই ধরেন আমরা ধরলাম মিথ্যা কথা যদি আপনি ছাড়তে চেষ্টা করেন আপনার এখানে অনেক গুণ মানুষ মাশাআল্লাহ অনেক মানুষ আছে এতটুকু মানুষ যথেষ্ট আমল আখলাকের জন্য আমল আখলাকের ওয়াজ বেশি মনোযোগ করবে এই মানুষগুলো যদি মিথ্যা কথা ছাড়ার চেষ্টা করেন আর মিথ্যা কথা ছাড়তে পারেন আপনাদের আমল আখলাক ভালো হবে না খারাপ হবে মিথ্যা কথার মাধ্যমে যতগুলো অপরাধ যতগুলা গুনাহ হয় এই গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মিথ্যা কথা ছাড়ার কারণে দেখবে আপনি জান্নাতের অধিকারী এটা কঠিন না আপনি চেষ্টা করে দেখেন আমি আপনাদেরকে এই একটা কথাই রাখলাম চেষ্টা করে ওয়াদা করাই না ওয়াদা করে আপনারা আমি গুনাহগার বানাইলাম আমি ওয়াদা করাইলাম কালকে মিছা কথা কইেন না আপনি কালকে গিয়া শুরু করে দিবেন বড় জোর 24 ঘন্টা যাবেন পরে দিন মিছা কথা কইবেন তাহলে আপনি ওয়াদা খেলাফ করেন হিসেবে মুনাফিকের লক্ষণ পাওয়া আমি ওয়াদা খারাপ করতে কিন্তু আমরা তো নিয়ত করতে পারি কি বলেন আমরা চেষ্টা করব কি করতে মিথ্যা কথা মিথ্যা কথা কবিরা গুনাহ মিথ্যা কথা সকল গুনার মা কে বলছেন আমার রাসূল বলছেন আমার নবীজি বলছেন আমার নবী যেহেতু বলছেন মিথ্যা কথা বলা নিষেধ মিথ্যা কথা বলা যাবে না আমি আমার রাসূলের এই কথাটা অনুসরণ এই কথাটা মানার জন্য মনে মনে নিয়ত করলাম আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো সকলে বলেন আমিন এটা কোন আমরা এটার উপর আমল করলে আর সারাতে ওয়াজের দরকার আছে বেশি খাওয়ায় যদি বমি করে দিন কি লাভ মা বোনরা যারা প্রজেক্টরের মাধ্যমে অনেক মহিলারা ওয়াজটা শুনতেছেন আপনাদের পুরুষের মিথ্যা কথা বলে গুনাহ মহিলারা বলে সওয়াব হবে মহিলাদেরকে বলি আপনারা মিথ্যা কথা রাখা একটু সমস্যা একটু উল্টাপাল্টা কথা তো এরে হ্যাঁ বুঝতে না মিথ্যা কথা 3 জায়গাতে জায়েজ আছে আজকে কথা আরেকদিন এই 3 জায়গাতে জায়েজ আছে কথা বললে আপনারা ওই 3 জায়গা থেকে খালি মিথ্যা কথা বলেন কথা বুঝছেন না জায়েজের দরকার নেই আগে সারার চেষ্টা করতে কি দেখো সারার দাঁড়িয়ে বসে দেখেন সত্য কথা বলতে গিয়া আল্লাহওয়ালা মানুষেরা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে নিজের জীবনটা দিয়ে দিয়েছে এরা মনে করতো আমি তো মারা যাবো আমি তো দুনিয়াতে বাঁচতে আসিনি কিন্তু এই কবিরা গুনাহ করার মাধ্যমে কোনো করতে আমি আমার যদি হায়াত শেষ হয়ে থাকে হায়াত মওতের মালিক কে হায়াত মওতের মালিক যদি আল্লাহ হয় আমি এই কথা বলবো এই কথা আমি বিশ্বাস করি কেন আমার মওতের মালিক তো আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ সুতরাং আল্লাহর হুকুম পালন করার দায়িত্ব হলো আমার হায়াত মওতের গ্যারান্টি তো আল্লাহ আমারে দায়িত্ব দিয়েছে কি বলেন মরার দায়িত্ব কি আমারে দিয়েছে তুমি আমি তো হায়াত এবং মওতের মালিক হলো আল্লাহ আমার দায়িত্ব আমারে আল্লাহ দিয়েছে তুমি সৎ পথে চলো নেক কাজ করো বদ কাজ থেকে বেঁচে থাকো এটা হলো আমার দায়িত্ব আমি এই চেষ্টা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার জন্য বাঁচার জন্য আমার দায়িত্ব তো হায়াত মওত বিবেচনা করা আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে সকলে বলেন আমিন আর লম্বা কথা বাড়াইতে চাই না অনেক রাত হয়ে গেছে প্রায় 12টার কাছাকাছি মিলাদ শরীফ একবার হইছে আমরা লম্বা মিলাদ পড়তেব মিলাদ করে একটু দরুদ শরীফ পড়ি আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে দোয়া করে দিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم
رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا رب العالمين يا رحمن الرحيم পবিত্র শাবান মাস মাবুদ রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস মাবুদ আজকে রাত্রে শুক্রবার রাত্র আল্লাহ গুনাহ মাফের রাত্র বরকতের রাত্র সপ্তাহের শ্রেষ্ঠতম রাত্র এই দুইটি উপলক্ষ করে আলেমরা আমাদেরকে নিয়া মাবুদ আশিকের রাসূল আশিকের ওলি তোমার বান্দা বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার দুটি হাত বাড়াইলাম আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার আমরা পাপী আমরা দোষী আমরা অপরাধী তোমার নাম গফফার তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরা জানিয়া গুনাহ করি না জানিয়া করি বুঝিয়া করি না বুঝিয়া করি আল্লাহ শাবান মাসের খাতিরে শুক্রবার রাতের খাতিরে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যা কিছু তেলাওয়াত করলাম ভুলবে তুমি মাফ করে আমাদের পূর্ণ হাদিয়া লক্ষ করে গুণে বাড়াইয়া দয়াল নবীজির দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের এই ছোট্ট জামাতকে নবীজির বাদশাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও দয়াল নবীজির নূরানী জিয়ারত আমাদের জীবনে তুমি বারবার নসিব করিয়া দাও আল্লাহ যেই নবীজিকে দেখলে তো দুজনটা হারাম হয়ে যায় বেহেশতটা ওয়াজিব হয়ে যায় মাবুদ এবং দয়ার নবী মায়ের নবীর না দেখাইয়া আমাদেরকে তুমি কবরের ডাক দিও আল্লাহ সোনার মক্কা সোনার মদিনা আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক আল্লাহ সমস্ত আম্বিয়া ইসলামের দরবারে আমাদের দুয়ার হাদিয়া কবুল করে নাও দয়াল নবীর আল আওলাদ আহলে বাইত রাসূল আযম তাহরাত শুহাদা ইকরাম শুহাদা কারবালা সমস্ত সাহাবায়ে কিরামের রূহে পাক তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ চার মাজারের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ দুনিয়ার যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখের দরবারে কবুল করে নাও আল্লাহ খাস করে সাইয়্যিদিনা মুর্শিদিনা মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মারা আল্লাহ মুকরাম বিন্দু মুরিদিন মুহিব্বিন আশিকিন যাকিরিনের রূহে পাক কবুল করে নাও মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মায়ের মানুষ মহব্বতের মানুষকে আশাকরাম বন্ধু বান্ধব পীর উস্তাদ যারা কবর দেশে শায়িত আল্লাহ প্রত্যেকের রূহে পাকে তুমি আমাদের দুয়ার হাদিয়া কবুল করে নাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানির জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছে হায়াত বাড়ায়া দাও মা বাবার খেদমত করার তৌফিক দাও মা বাবাকে আমাদের উপর রাজি ও খুশি করে দাও আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দাও রিজিকের মধ্যে তুমি বরকত দাও হালাল রোজগার দ্বারা অবনতন তুমি দূর করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ের পড়াশোনায় মনোযোগী করে দাও আলেম হাফেজের বাবা হওয়ার তৌফিক দাও দুনিয়ার সকল বিপদ আপদ বালা মুসিবত রোড অ্যাক্সিডেন্ট মামলা মোকদ্দমা আযাব গজব থেকে আমাদেরকে আমাদের আলা আওলাদ আত্মীয়জনকে মুরিদিন মুহিব্বিনকে তুমি হেফাজত করো আল্লাহ মাহফিল যারা সুন্দর করে সাজালো টাকা পয়সা দিল তাবারক বানাইলো মাইকিং করলো এই আয়োজন করলো যারা অংশগ্রহণ করলো বসে নিল দীর্ঘ সময় ওয়াজ শোনার জন্য আল্লাহ মহিলারা যারা পর্দায় অংশগ্রহণ করলো সকলকে তুমি মাফ করে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা বাসনা তুমি পূর্ণ করে দাও আল্লাহ প্রত্যেকের তুমি মাকাসিদে হাসানাগুলো কবুল করে নাও দুনিয়ার জিন্দেগি আমাদেরকে শান্তিময় করে দাও আখিরাতের জিন্দেগি তুমি নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের
বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করে দাও, আমাদের ঘরগুলোকে তোমার রহমত দ্বারা নিয়ামত দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ আমরা যে জায়গায় আটকে পড়েছি, যে যে হাজতের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, আল্লাহ কত সমস্যা নিয়ে আমরা দুনিয়ার বাজারে চলাফেরা করি, আমাদের সকল সমস্যাগুলো তুমি মাবুদ দূর করে দাও। এমন অনেক সমস্যা আছে কারো কাছে বলা যায় না, কারোর সাথে শেয়ার করা যায় না। আল্লাহ তুমি তো জানো, আমাদের এই সমস্যাগুলো দূর করে আমাদেরকে তুমি শান্তি দিয়ে দাও। আল্লাহ যারা আগামী বছর মাহফিলের জন্য দান করার ওয়াদা করেছে, আল্লাহ তাদেরকে দান পরিশোধ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ উসিলায় তুমি আগামী এক বছর তাদের কামাইয়ের মধ্যে তুমি বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে তুমি বরকত দাও, বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাবুদ গো তোমার কাছে ভিক্ষা চাই, এই মাহফিলে যারা অংশগ্রহণ করলো, তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থানে, মাবুদ মা বাবা সহ যারা গুরুস্থানের সাহিত্য, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে জান্নাতি বানায়া দাও। বিশ্বজাহানের সকল মুসলমান নরনারী তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলকে মুসলমান বানায়া দাও, আমাদেরকে নামাজি পরহেজগার মুত্তাকি বানায়া দাও। আল্লাহ আমাদেরকে সত্যিকারের আশিক রাসূল বানায়া দাও। আল্লাহ আমাদেরকে তোমার মকবুল বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে মিথ্যা কথা থেকে, গীবত থেকে, চুগলখড়ি থেকে, সুদ থেকে, ঘুষ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। মাবুদ বেশি বেশি নেকামল করার তৌফিক দাও। আল্লাহ বদল থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। ইলাহি বাহকে বনি ফাতেমা কবর কওলে ঈমান কুনি খাতেমা আবার দাওয়াত আমরত কুনি ওয়ার কবুল মনো দস্তে জামানে আলে রাসূল। ইয়া আল্লাহ অনেক মানুষ বিদেশে যেতে চায়, যাওয়ার ব্যবস্থা করে দাও। অনেকে বিপদে পড়েছে, আধা রাস্তা গিয়া তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আল্লাহ যাদের ছেলে মেয়েরা কামাইয়ের মধ্যে সমস্যা আছে, কামাইয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ যে যে কাজ করে দুনিয়ার জিন্দেগি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আল গৃহস্থী, জমি জমা, আল্লাহ সকল কাজের মধ্যে তুমি বরকত বাড়ায়া দাও। আল্লাহ মহিলারা আমি গুনাহগারের সাথে হাত বাড়াইছে, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মহিলাদেরকে তুমি দ্বীন ধর্ম করার তৌফিক দাও। আল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমাদের আওলাদদের মধ্যে থেকে আমাদের জন্য দোয়া করার মতো আওলাদ দুনিয়াতে রাখিও। আল্লাহ আমাদের কবরের পাশে গিয়ে আমাদের সন্তানেরা দোয়া করার ব্যবস্থা করে দিও। আল্লাহ আমাদের সন্তানদেরকে দ্বীন ধর্ম বোঝার তৌফিক দাও। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।